আগামী 22 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের 5টি টি20 ম্যাচের সিরিজ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি বিকি, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব ইংল্যান্ড বনাম ভারতের এই 5টা টি20 ম্যাচের সিরিজের প্লেইং 11 কী হবে সেটা। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আসছে ওপেনিংয়ের মধ্যে রয়েছে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন। ঋষভ পান্তকে রেস্ট দেওয়া হয়েছে এবং ব্যাকআপ উইকেট কিপার হিসেবে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে। মিডল অর্ডারে রয়েছে তিলক বর্মা, সূর্যকুমার যাদব। অলরাউন্ডার হিসেবে থাকছে হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। এটা অনেকটাই শকিং নিউজ যে হার্দিক পান্ডিয়া থাকা সত্ত্বেও ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর পটেলকে। ফিনিশার হিসেবে থাকছে লর্ড রিঙ্কু সিং। এই স্কোয়াডে স্পিনার হিসেবে থাকছে রবি বিষ্ণয় এবং বরুণ চক্রবর্তী। এই সিরিজে জসপ্রীত বুমরা খেলবে না, কারণ আমরা সবাই দেখেছি যে অস্ট্রেলিয়ার সঙ্গে লাস্ট টেস্ট ম্যাচের সেকেন্ড ইনিংসে বুমরা বল করেনি তার ব্যাক ইঞ্জুরির জন্য। এটা অনেকটাই টেনশন দিচ্ছে, কারণ বুমরা যদি কামব্যাক না করে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বোলিং অ্যাটাক ততটা ইম্প্যাক্টফুল হবে না যতটা বুমরা থাকাকালীন হয়। কিন্তু খুশির খবর এটা যে ভারতীয় দলে কামব্যাক হতে চলেছে মোহাম্মদ শামি। লাস্ট 2023 সালের ওডিআই ফাইনাল খেলেছিল, যেটা আহমেদাবাদের মাঠে হয়েছিল। 1 বছর ধরে তারপর নি ইঞ্জুরির জন্য মোহাম্মদ শামি টিমের বাইরে। কিন্তু এটা অনেকটাই খুশির খবর যে মোহাম্মদ শামি কামব্যাক করতে চলেছে ভারতীয় ক্রিকেট দলে। 2025 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেটাতে মোহাম্মদ শামির কামব্যাক ভারতীয় দলের বোলিং অ্যাটাককে অনেকটাই শক্তিশালী করে তুলবে। কিন্তু খারাপ লাগছে এটা দেখে যে শ্রেয়াস আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড় আর রজত পাটিদার এই 3 জন ডোমেস্টিকে এত সুন্দর পারফরমেন্স করছে, তবুও আশা করেছিলাম যে এই 3 জনকে হয়তো এই টি20 সিরিজের জন্য চান্স দেওয়া হবে, কিন্তু 3 জনের মধ্যে একজনকেও চান্স দেওয়া হয়নি। বর্ডার গাভাস্কর ট্রফিতে ইন্ডিয়া হারের পর মন তো সবারই খারাপ। বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতের যে এরকম পরাজয়, সত্যি সেটা অনেকটা আপসেট করেছে সমস্ত ক্রিকেট ফ্যানদেরকে। ভাবাই যাচ্ছে না যে ভারত এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে না। হার জিত তো আছে এই ম্যাচে, কিন্তু তবুও অস্ট্রেলিয়াতে গিয়ে এভাবে ভারত হারবে সেটা কেউই আশা করেনি। বর্ডার গাভাস্কর ট্রফি হারার পর তো স্বাভাবিক অনেকজনেরই মন খারাপ হবে, আমারও হয়েছে, সবারই হয়েছে, এটা কমন ব্যাপার। কিন্তু মন খারাপ করে বসে থাকলে চলবে না। যেরকম জীবনে এগিয়ে যেতে হয়, আমাদেরকে এগিয়ে চলতে হবে। ম্যাচে তো হার জিত আছেই। আমরা ভারতীয় দলের উপর বিশ্বাস করি আর আমরা জানি যে ভারতীয় টিম আবার কামব্যাক করবে। নিজের মাঠে আমরা যখন নিউজিল্যান্ডের কাছে 3-0 সিরিজ হেরেছি, নিউজিল্যান্ডের কাছে নিজের মাঠে টেস্ট সিরিজ হেরে যাওয়াটাই মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে না পৌঁছাতে পারার মেন কারণ। একটাও যদি আমরা জিতে থাকতাম, টেস্ট চ্যাম্পিয়নশিপে পৌঁছানো আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যেত এবং অন্যজনের উপর ভরসা করে থাকতে হতো না। লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর তো সেটা পুরোপুরি একদম শেষ আশাটুকুও শেষ হয়ে গেল যে আমরা ফাইনাল খেলবো। এখন ভরসা একজনই, বাবু মা যদি জিতে তো মনে হবে না, মনটা একটু হলেও শান্তি হবে। হ্যাঁ, খারাপ লাগবে যে ইন্ডিয়া খেলছে না, কিন্তু অস্ট্রেলিয়া যেন না জিতে। ব্যাট কামিংস আর ট্রাভিস হেড ভয়ানক স্বপ্ন একটা। ট্রাভিস হেড অন্য টিমের বিরুদ্ধে চলে না, কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে একদম চলছে। ভেবেছিলাম যে স্মিথ, লাবুসেন এদের মধ্যে কেউ রান করবে। হ্যাঁ, ট্রাভিস হেডও ছিল, কিন্তু স্মিথ খেলতে পারলো না, লাবুসেন খেলতে পারলো না সেরকম। হেড এমন ম্যাচে খেলে গেল। ট্রাভিস হেডের জন্যে বড় বড় ম্যাচ যেগুলো আসছে, আইসিসি নকআউটগুলো, ইম্পর্টেন্ট ম্যাচগুলো, সেখানে ট্রাভিস হেডই আমাদেরকে খাম করছে প্রত্যেকটা ম্যাচে। কপাল তো ট্রাভিস হেডের এরকম সাথ দেয় যে বলার কথা না। টেস্টে এখন ইন্ডিয়ার টিমে যেরকম পারফরমেন্স অত ভালো নাই, কিন্তু টি20তে ভারতের যেরকম পারফরমেন্স সেটা একদম মনে হচ্ছে যে হ্যাঁ আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। 2024-এ সবথেকে বেশি টি20তে মনে হয় সঞ্জু স্যামসনই রান করেছে, যতটা আইডিয়া। সঞ্জু স্যামসন যেরকম পারফরমেন্স দিয়েছে, সিরিজেও চাই আমরা যে সে আরও ভালো খেলুক। সঞ্জু স্যামসনের কাছে একটা চান্স খুব বড় যে 26-এর টি20 ওয়ার্ল্ড কাপের যে টিমটা সিলেক্ট হবে সেখানে রোহিত শর্মার অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন যে জায়গাটা করে নেবে। সবাই ভেবেছিল যে জয়সওয়ালকে হয়তো বর্ডার গাভাস্কর ট্রফির পর টি20 সিরিজে চান্স দিবে, কিন্তু জয়সওয়ালকে রেস্ট দিয়েছে। এটা স্বাভাবিক, চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সামনে, তো জয়সওয়ালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটা বেশি ইম্পর্টেন্ট। তো জয়সওয়াল রেস্ট পেয়েছে। ভাইস ক্যাপ্টেন্সিপ যদি দিতে হয় তো হার্দিক পান্ডিয়া ছিলই, হার্দিক পান্ডিয়াকে না দিয়ে অক্ষর পটেলকে দিল একটা কেমন। রবি বিষ্ণয় আর বরুণ চক্রবর্তী হয়তো সব টিম ম্যাচ একসাথে খেলবে না, কিন্তু অল্টারনেটিভ করে খেলবে। হয়তো একটা ম্যাচ রবি বিষ্ণয় খেললো, পর একটা বরুণ চক্রবর্তী খেললো, এভাবেই খেলতে পারে। বা 2-3টা ম্যাচ বরুণ চক্রবর্তীকে খেলানো হলো, তারপরে রেস্ট দিয়ে রবি বিষ্ণয়কে খেলানো। বুমরার বর্তমানে যে কন্ডিশন, শিওর না চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কিনা। তো মোহাম্মদ শামি কামব্যাক করলো, একটা খুশির খবর। ভেবেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদিক থেকে বুমরা বল করবে আর একদিক দিয়ে মোহাম্মদ শামি, ভাই বল কী হবে। ফাইনাল তো কনফার্ম, একদিক দিয়ে বুমরা একদিক দিয়ে মোহাম্মদ শামি, কে আটকাবে ফাইনাল যাতে কনফার্ম
বুমরা নাই বলে এখন একটু ভয় লাগছে। ব্যাকআপ উইকেট কিপার হিসেবে ধ্রুব জুরেল থাকছে, পান্থকে রেস্ট দেওয়া হয়েছে কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। এখানে একটা জিনিস বলার যে সঞ্জু স্যামসনের পারফরমেন্স এই সিরিজটাতে অনেকটা ইম্পর্টেন্ট। সঞ্জু স্যামসন ভালো পারফরমেন্স করতে পারে এই সিরিজে, তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাকআপ উইকেট কিপার হিসেবে রাহুলের সাথে সঞ্জু স্যামসন বা পান্থ দুজনের মধ্যে একজন চান্স পাবে। রাহুলের চান্সটা বেশি, তা পান্থ আর সঞ্জু স্যামসনের মধ্যে একজনই ব্যাকআপ উইকেট কিপার হিসেবে চান্স পাবে। তো দেখা যাক সঞ্জু স্যামসন কীরকম পারফরমেন্স করছে। এবার আমরা কথা বলবো ইংল্যান্ডের স্কোয়াড নিয়ে। ইংল্যান্ডের ওপেনার হিসেবে ফিল সল্ট, বাটলার, তারপর বেন ডাকেট, স্মিথ। আরসিবি টিমের জন্য একটা খুশির খবর, 15 জন স্কোয়াডের মধ্যে জেকব বেথেল রয়েছে। জেকব বেথেল ইন্ডিয়াতে কেমন খেলবে সেটাও একটা দেখার বিষয়, কারণ আরসিবির টিমে জেকব বেথেল খেলছে। নেক্সট লিভিংস্টন, হ্যারি ব্রুক, ওভারটন, অ্যাকিনস্টন। আর ফাস্ট বোলিং তো ইংল্যান্ডের সারা জীবনই ভালো। ফাস্ট বোলারের মধ্যে আর্চার, মার্কউড, স্পিনারের মধ্যে আদিল রশিদ আর আহমেদ। আমি তো অনেকটা এক্সাইটেড যে ইংল্যান্ডের সাথে ভারতের টি-20 সিরিজ কেমন হবে সেটার জন্য। দেখা যাক ভারতের টি-20 টিম কীরকম পারফরমেন্স করে। তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই, জয় হিন্দ।